তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর হাবিবকে তারা পাগল বলত। তো কাফেররা আল্লাহর হাবিবকে বিভিন্ন ভাষায়, কটু ভাষায় গালিগালাজ করত এবং কালেমার দাওয়াত দেওয়ার দিতে যখন তখন তারা বাধা দিত, তখন তারা আল্লাহর হাবিবকে মারত, মারপিট করত। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব এরা, এদের মধ্য থেকে একজন বড় কাফেরও আছে, যার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। অনেকেই নাম শুনছেন ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ ইবনে মুগীরাও আল্লাহর হাবিবকে কটু ভাষায় গালিগালাজ করত এবং আল্লাহর হাবিবকে পাগল বলত। ওলীদ ইবনে মুগীরার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন যে ওলীদ ইবনে মুগীরা হলো যার সন্তান। বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছেন, কিন্তু অন্য কোনো কাফের বা বেঈমান ইহুদি খ্রিস্টানের বেলায় এরকম ভাবে আয়াত নাযিল করে জানাই নাই যে অমুক তমুক ইমুক ইমুক, এরকম জানাই নাই। কিন্তু ওলীদ ইবনে মুগীরার বেলায় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম, যে আসলে সে তো কুখ্যাত, সে রূঢ় স্বভাবের, সে আসলেই জানিম, সে পিতৃহীন, পিতৃ পরিচয়হীন সন্তান, তার কোনো পিতার পরিচয় নাই, সে জানুস সন্তান। কেন? কারণ ওলীদ ইবনে মুগীরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু ভাষায় গালিগালাজ করত, রাসূলকে পাগল বলত, রাসূলকে মারপিট করার জন্য, মারার জন্য ষড়যন্ত্র করত এবং বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করত। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন যে আমার হাবিব, আপনি তাকে বলে দিন উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরাতুল কলমের এই আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানিম, সে রূঢ় স্বভাবের, সে রুক্ষ স্বভাবের, সে জানিম, সে জানুস সন্তান, সে কুলাঙ্গার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ ইবনে মুগীরাকে স্পষ্ট বলে দিলেন ওলীদ ইবনে মুগীরা জানুস সন্তান। সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবীরা শোনো, এদিকে চাও, লক্ষ্য করে শোনো, এই সাহাবীরা ওই ওলীদ ইবনে মুগীরাকে বলে দাও সে জানুস সন্তান, সে কুলাঙ্গার। ওলীদ ইবনে মুগীরার কানে যখন এই কথা পৌঁছলো, সে যখন শুনলো, সে আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আরে বলে কি, আমি জানুস সন্তান, আমি কুলাঙ্গার। আবার ওলীদ ইবনে মুগীরা এটাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে, যেই কাজ করে, যেটা বলে সেটা সত্য হয়ে যায়, সেটা মিথ্যা হয় না। কারণ মুহাম্মদ মিথ্যাবাদী না, মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে না। তাহলে ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে যে বলছে সে জানুস সন্তান, তাহলে কথাটা কি কেমন সত্য, এটা তো আমার যাচাই করা দরকার। ওলীদ ইবনে মুগীরা চিন্তায় পড়ে গেলেন। একাধারে 3 দিন পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে রুমের ভিতরে চিন্তায় বিভোর হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমাকে জানুস সন্তান বলছে, মুহাম্মদের কথা তো মিথ্যা হয় না, তাহলে আমি কি আসলেই জানুস সন্তান, আমি কি আসলেই কুলাঙ্গার, আমি কি পিতৃ পরিচয়হীন? আমি কিভাবে এই কথাটা প্রমাণ করব, কিভাবে আমি এই কথাটা যাচাই করব, কাকে জিজ্ঞেস করব? তাহলে সন্তানের ব্যাপারে সবচাইতে বেশি জানে মা, ঠিক না? হ্যাঁ, সন্তান বৈধ না অবৈধ এটা মা বেশি জানে, বাবাও একটু বেশি জানতেন, কিন্তু মা বেশি জানে সন্তানটা কেমন, আসলে বৈধ নাকি অবৈধ। তখন ওলীদ ইবনে মুগীরা 3 দিন পরে দরজা খুললেন, খানা খায় না, পানি পান করে না, ঘুমায় না, চিন্তায় পড়ে গেলেন। মুহাম্মদ আমাকে জানুস সন্তান বলছে, মুহাম্মদ আমাকে পিতৃ পরিচয়হীন বলছে, আমি এটা যাচাই করতে হবে, কারণ মুহাম্মদের কথা তো মিথ্যা হয় না। ওলীদ ইবনে মুগীরা তার মায়ের কাছে চলে গেলেন, আমার মাকেই জিজ্ঞাসা করতে হবে। ওলীদ ইবনে মুগীরা তার মায়ের কাছে চলে গেলেন, মাকে ডাক দিয়ে বলে, মা আপনি তো মুহাম্মদকে ভালো করে চিনেন। হ্যাঁ, মুহাম্মদকে ভালো করে চিনি। মুহাম্মদ যে কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে, সেই কথা সত্য হয়ে যায়, আপনি কি মানেন? ওলীদ ইবনে মুগীরার মা বলে, হ্যাঁ
আমি সেটা মানি। মুহাম্মদ যেই কথা বলে সেই কথা সত্য হয়ে যায়। মুহাম্মদ মিথ্যা কথা বলে না, মুহাম্মদ মিথ্যাবাদী না। তাহলে মা শুনো, আমার ব্যাপারে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, ওই কথাটা কতটুকু সত্য তুমি ছাড়া আর কেউ জানবে না। ওলীদ ইবনে মুগীরা মা বলে, হে ওলীদ, তোমার ব্যাপারে এমন কোন কথা বলছে যা তুমি কানাপিনা ছেড়ে দিয়েছো, গভীর চিন্তায় পড়ে গেছো? ওলীদ ইবনে মুগীরা বলতেছেন, মা, মুহাম্মদ আমার ব্যাপারে বলছে আমি নাকি যার সন্তান। বলেন নাউযুবিল্লাহ। এই কথা শোনার পর ওলীদ ইবনে মুগীরার মা চুপ হয়ে গেলেন, কোনো কথা বলেন নাই। চুপ হয়ে গেলেন, কোনো কথা বলেন নাই। ওলীদ ইবনে মুগীরা বলতেছে, মা তুমি কেন কথা বলো না? তুমি চুপ হয়ে গেলে কেন? কি হয়েছে তোমার? তুমি সত্য কথা বলে দাও, আর না হয় আমি তোমাকে হত্যা করে ফেলবো। ওলীদ ইবনে মুগীরা তার মাকে যখন এই কথাগুলো বললেন, ওলীদ ইবনে মুগীরার মা বললেন, রে ওলীদ, হ্যাঁ মুহাম্মদ যেই কথা বলছে, মুহাম্মদ যেই কথা বলছে ওই কথাটা সত্য, ওই কথাটা সত্য, মিথ্যা না। আসলে তুমি যার সন্তান, আসলে তুমি পিতৃ পরিচয়হীন, আসলে তোমার পিতার পরিচয় না। জুড়ে বলেন না। ওলীদ ইবনে মুগীরা আশ্চর্য হয়ে গেলেন, তাহলে আমি যার সন্তান, আমার পিতার পরিচয় নাই, এই কথাটা মুহাম্মদ কিভাবে জানলো? মুহাম্মদ তো জানার কথা না। মুহাম্মদ কিভাবে জানছে? এটা তো আমি তাকে জিজ্ঞাসা করতে হবে। ওলীদ ইবনে মুগীরা কাফের বেঈমানদের লিডারদের কাছে গেলেন। ওলীদ ইবনে মুগীরা একজন কাফের বেঈমানদের লিডার, সেও বড় একজন কাফের। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের কাছে গেলেন। তাদের কাছে গিয়ে বললেন, মুহাম্মদ আমার ব্যাপারে যে কথা বলছে আমি যার সন্তান, আমার পিতার পরিচয় নাই, আসলে এই কথাটা সত্য। তাহলে মুহাম্মদ কিভাবে জানলো? আমার মা সাক্ষী দিয়েছে, আমার মা বলছে আমার পিতার পরিচয় নাই। তো তোমার মা কিভাবে বলছে? তো আমার মা বলছে আমার মা বলছে আমার মায়ের যখন বিবাহ হয়, আমার বাবার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন আমার বাবার একটা জ্বর হয়েছিল, যে জ্বরটা কালা জ্বর। সেই জ্বরটা কি? কালা জ্বর। আমাদের এলাকাতে এক সময় কালা জ্বর আইছিল না, লাকমা। ওলীদ ইবনে মুগীরার মা বলতেছেন, হে ওলীদ, তোমার বাবার সঙ্গে যখন আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তোমার বাবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তোমার বাবার একটা জ্বর হয়েছিল, সেই জ্বরটা হয়েছিল কালা জ্বর। আর এই কালা জ্বরে তোমার বাবার পুরুষত্ব দূর হয়ে গেছে, তোমার বাবার অস্তিত্ব নাই, তোমার বাবা পুরুষত্ব হারিয়ে ফেলেছে, সেক্সুয়ালি হারিয়ে ফেলেছে। আর তোমার বাবা আমার সাথে সংসার করতে পারে না, আমার সাথে মেলামেশা করতে পারে না। কিন্তু আমি তো একজন যুবতী নারী, আমার তো মনে চাই, আমার তো যৌবন আছে, আমার তো জোয়ানি তো রয়ে গেছে, আমার যুবতী তো রয়ে গেছে। আমি তো মনে চাই আমি যেন আমার স্বামীর সাথে মেলামেশা করি, কিন্তু তোমার বাবা আমার খায়েশাত মিটাইতে পারে না, আমার খায়েশাত মজা মিটাইতে পারে না। একদিন তোমার বাবার একজন আরব বন্ধু আমাদের বাড়িতে মেহমান হয়েছিল, তোমার বাবার আরব বন্ধু আমাদের বাড়িতে মেহমান হয়েছিল। ওই মেহমান রাত্রে বেলা আমাদের বাড়িতে মেহমান হয়েছিল, ওই মেহমানকে আমি আমার যৌবন বিলিয়ে দিয়েছিলাম। তোমার বাবা ঘুমিয়েছিল, তোমার বাবা জানে না, আর তোমার বাবা জানতে তোমার বাবার ওই মেহমান তোমার এই
বাবার বন্ধু আর বন্ধুকে আমার এই জীবন বিলিয়ে দিয়েছি, আমার দেহ তাকে বিলিয়ে দিয়েছি, আর তোমার বাবার এই আরব বন্ধুর সঙ্গে আমার মিলন ঘটেছে। মিলন ঘটার বলেই তুমি ওলীদ ইবনে মুগীরা জন্মগ্রহণ করেছো। ওলীদ ইবনে মুগীরা তুমি জন্মগ্রহণ করেছো। হে ওলীদ ইবনে মুগীরা, আরেকটা কথা হলো, তোমার বাবার অনেক সম্পদ ছিল, কিন্তু তোমার বাবার তো কোনো সন্তান নাই। আমার সঙ্গে তোমার বাবা তো আর মিশতে পারে না, মেলামেশা করতে পারে না, কোনো সন্তান নাই। এখন এই সন্তানের ওয়ারেসদার কে হবে? আমি তোমার মা ওয়ারেসদার বানানোর জন্য তোমার বাবার এই আরব বন্ধুর সঙ্গে আমি অপকর্ম করেছি, আমি জিনাহের কাজ করেছি। আর জিনার কাজ করার পরে তুমি জন্মগ্রহণ করেছো। তুমি হইলা জিনার সন্তান, তুমি হইলা জানুর সন্তান। বলেন না? ওলীদ ইবনে মুগীরা ওই বড় বড় কাফের বেঈমানদের সাথে গিয়ে এই কথাগুলো শেয়ার করবেন। তাহলে আমি যে জানুর সন্তান, আমার যে পিতার পরিচয় নাই, আমি যে পিতৃ পরিচয়হীন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলো কিভাবে? এটা তো জানার দরকার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, আমি মানলাম আমি জানুর সন্তান, আমি মানলাম আমার পিতার পরিচয় নাই, আমি কুলাঙ্গার, তাহলে তুমি কিভাবে জানলা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন। সূরাতুল কলমের প্রথম থেকে নিয়ে সূরাতুল কলমের 13 নম্বর আয়াত পর্যন্ত জানায় দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের বেঈমানদেরকে বললেন, তোমরা শোনো, তোমরা আমাকে পাগল বলছো, তোমরা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছো, তোমরা আমাকে বিভিন্ন ভাষায় কটু ভাষায় গালিগালাজ করছো। আল্লাহ তাআলা বলেন, যারা আমার হাবিবকে গালিগালাজ করে, যারা আমার হাবিবের কাজে বাধা দেয়, দ্বীনের কাজে বাধা দেয়, দ্বীনের দাওয়াতে বাধা দেয়, যারা আমার হাবিবকে নিয়ে কটু ভাষায় গালিগালাজ করে, আমার হাবিবকে হত্যা করতে চায়, আমার হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, আমার হাবিবকে আমি জানায় দিয়েছি, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও আমার হাবিব, আপনি এদেরকে জানায় দিন, উতুল্লিম বাদা যালিকা জালিম, তারা রূঢ় ও রুক্ষ স্বভাবের, তারা জালিম, তারা কুলাঙ্গার, তারা পিতৃ পরিচয়হীন সন্তান। বলেন নাউযুবিল্লাহ।